এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বড় ভালোবাসার ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা। কত ভালোবাসার ডাক! আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমানদার বড়ই নিয়ামতের একটি সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমানদারদের বড়ই দাম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বড়ই ভালোবাসেন। এই জন্য ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় বড়ই মারাত্মক জিনিস। আল্লাহর ভয়। বিগত রমজান মাস আমরা রোজা রেখেছিলাম, সারাদিন কষ্ট করে রোজা রেখেছি। সারাটা দিন প্রচন্ড পিপাসার্থ অবস্থায় আমাদের সামনে শরবত, বিভিন্ন বাহারি রকমের শরবত পেয়ে পিপাসায় পানি পান করি নাই। প্রচন্ড ক্ষুধা, রোজা রেখে সারাদিন পর্যন্ত কাজ করা হয়েছে, কঠোর পরিশ্রম করা হয়েছে। বিকেল বেলা দিন আর যায় না, শরীরটাও উঠতে চায় না, বড়ই দুর্বল হয়ে গেছে। অথচ ঘরের মধ্যে দরজা বন্ধ করে যদি কেউ কোনো খাবার খায়, দুনিয়ার কোনো মানুষ নাই ঘরের মধ্যে ওই খাবার খাওয়া দেখতে পাবে। কিন্তু কোন মানুষ, কোন রোজাদার বান্দা সারাটা দিন কষ্ট করে রোজা রাখার পরে সে এই পিপাসা সহ্য করতে না পেরে, এমনকি ক্ষুধা সহ্য করতে না পেরে ঘরের দরজা বন্ধ রেখে খায় বা পান করে, এমন ঘটনা আছে কি? এমন ঘটনা খুঁজে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? সে মনে করে এই যে আমি ঘরের দরজা বন্ধ রেখে আমি খাবো, দুনিয়ার কোন মানুষ দেখে না, কিন্তু দেখে একজন। বলুন তিনি কে? আরেকবার জোরে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পায়। এইটা ভয় করে সে খায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দারে, ওই জায়গা থেকে তুমি শিক্ষা নাও, ওই জায়গা থেকে শিক্ষা নাও কেমন করে আমি আল্লাহকে ভয় করা লাগবে। তুমি ঘরের মধ্যে খাও না, দুনিয়ার মানুষ যেন দেখতে না পাবে, কিন্তু তারপরেও আমি আল্লাহ দেখতে পাই, এইটা মনে করে তুমি ঘরের দরজা বন্ধ রেখে খাও না। ও বান্দারে, দুনিয়ার জমিনে চলতে ফিরতে যখন তুমি অন্যায় করতে যাও, যখন তুমি খারাপ কাজের দিকে যাও, যখন তুমি গুনাহের কাজের দিকে যাও, ওই সময়েও যদি তুমি মনে করো দুনিয়ার কোন মানুষ আমাকে দেখে না, দেখে একজন, তিনি কে?